মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এমনটা ভাবেননি, এভাবে গেরুয়া ঝড়ে তছনছ হয়ে যাবে তাঁর সাজানো বাগান। মাত্র 15 বছরে ভেঙে চুরমার হলো তৃণমূলের স্বপ্ন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বিজেপির জয় জয়কার। এমনকি কলকাতাতেও ঘটেছে শাসক দলের মহাপতন। প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। জয় নিশ্চিত হতেই দিল্লিতে বিজেপির সদর দপ্তরে উৎসবের আবহ তৈরি হয়। ধুতি পরে বাঙালি ঐতিহ্যের ছোঁয়ায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য কর্মীর পরিশ্রম ও সংগ্রাম ছাড়া সম্ভব হতো না। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য কর্মীর পরিশ্রম ও সংগ্রাম ছাড়া সম্ভব হতো না। আমি তাদের সকলকে প্রণাম জানাই। বহু বছর ধরে তারা মাটিতে থেকে নিরলস পরিশ্রম করেছেন, নানা প্রতিকূলতা অতিক্রম করেছেন এবং আমাদের উন্নয়নের এজেন্ডা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তারাই আমাদের দলের আসল শক্তি। बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। অন্যদিকে তৃণমূলের প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ আসন ভবানীপুর থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন। ফল ঘোষণার আগে এই আসনের ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে মমতা অভিযোগ করেন, এবারের নির্বাচনে 100-টিরও বেশি আসন লুট করা হয়েছে। এ সময় তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে মমতার বিরুদ্ধে তার জয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন শুভেন্দু। তিনি দাবি করেছেন, মুসলিমরা মমতাকেই ভোট দিয়েছে, তাকে ভোট দেয়নি। বিজেপির ক্ষমতায় আসা নিশ্চিত হতেই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনিক স্তরে। সচিবালয়, নবান্ন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কোনো নথি যাতে গায়েব বা পাচার হতে না পারে সেজন্য নবান্নে ঢুকে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে কড়া তদারকি। নবান্নের প্রতিটি ফটকে এখন কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা। মনিরুজ্জামান বাবু, ৭১।